নিরামের দিনে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, সেদিন আর কেউ না খেয়ে উঠবে না, হাত চেটে পুটে উঠবে পুরো। তো হ্যালো গাইজ, আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম মাই চ্যানেল হোমস্টাইল কুকিং। তো প্রথমে আমি কতগুলো পটলে দু সাইডে কাট লাগিয়ে ছাল ছাড়িয়ে ভালো করে কেটে রাখবো, তারপর বানিয়ে নেব একটা মশলা। তো আমি প্রথমে টমেটো পেস্ট করে রাখবো ও কাঁচা লঙ্কা ও আদাকে আলাদা করে পেস্ট করে রাখবো। তারপরে একটা পাত্রে টক দই নিয়ে সেটাকে ফেটিয়ে রাখবো। তারপরে কড়াই গরম করে তাতে একটু তেল দিয়ে তেলে লবণ ও হলুদ দিয়ে কেটে রাখা পটলগুলোকে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার একটু বেশি এক সাইডে জাল লেগে গিয়েছিলো, তাই একটু কালো কালো হয়ে গেছে। তো দেখো এরকমভাবে ভেজে তুলে রাখবো। তারপর আবারও কড়াইতে একটু তেল দিয়ে দেবো গোটা গরম মশলা, দুটো তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিয়ে বেটে রাখা মশলাটা ওতে দিয়ে দেবো। আর কিছুই দিতে হবে না, শুধু বেটে রাখা মশলাটা ওতে দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব লাল লাল করে। তো লাল লাল করে কষিয়ে নিলে জল শুকিয়ে তেল ছেড়ে এলে ওতে অ্যাড করব হলুদ গুঁড়ো ও লবণ খানিকটা। তো আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করে দেব, যাতে কড়াইতে না লেগে যায় বা মশলাটা একটু ভালোভাবে তার কাঁচা গন্ধটা ছেড়ে দেয়। তো মশলাটাতে জল দিয়ে ভালো করে কষাবো, একদম ভালো করে। তো দেখো জল দেওয়ার পর জলটা এইভাবে শুকিয়ে তেল ছেড়ে এলে মশলা থেকে ভেজে রাখা পটলগুলো এখন দিয়ে দেব। তো ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে পটলগুলোকে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ ধরে ভালো করে কষাবো মশলাটাকে পটলের সঙ্গে। কষাতে কষাতে অনেকটা কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দইটা ওই পর্যায়ে দিয়ে দেব। টক দইটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখো এখানে টক দই দেওয়ার পর জল ছেড়ে আসছে। তো আমি জল দিইনি, এরপরে মশলা লেগে যাওয়ার ভয় থাকে না। তো ভালো করে কষিয়ে নেব। তারপর কষাতে কষাতে একটু শুকনো হয়ে এলে ধুয়ে রাখা টক দইয়ের বাটিটায় জল এক বাটি দিয়ে দেব। তো জলটা দেওয়ার পরে এপাশ ওপাশ একটু নেড়ে নিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। তো আমার মশলা কষানোর সময় চিনি দিতে মনে ছিল না, এই পর্যায়ে একটুখানি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব পটলটাকে। তো দেখো পটলটা সিদ্ধ হয়ে এরকম গামাখা গামাখা হয়ে এলে তোমরা এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিও। তো তোমরা নিরামের দিনে রেসিপিটা ট্রাই করতেই পারো বাড়িতে। তো ট্রাই করলে জানিয়ে কমেন্টে কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, পরে আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।